কালীচরণ পোদ্দার নামে এক ব্যক্তি ব্যাধিগ্রস্ত হয়ে বাবার কৃপায় ব্যাধিমুক্ত হবার আশায় বারদীর আশ্রমে এলেন। কালীচরণ ধনীর সন্তান, অর্থের অভাব নেই। তার আসবার সময় তার সাথে চাকর এলো এবং বাবার সেবার জন্য এক হাঁড়ি দুধও নিয়ে আসলো। আশ্রমে প্রবেশ করে চাকরটি কালীচরণের নির্দেশ মতো দুধের হাঁড়িটি বাবার ঘরের সামনে বারান্দায় রাখতেই ঘরের ভেতর থেকে বাবা বললেন, না না, ওখানে রেখো না। বাবার আদেশ শুনে চাকরটি হতভম্ব হয়ে গেল। সে তখন দুধের পাত্রটি বারান্দার নিচে রাখল। কালীচরণ ভয় পেয়ে দুধ গ্রহণ করার জন্য বাবাকে অনুনয় বিনয় করতে লাগলো। বাবা বললেন, না না, ও দুধ আশ্রমে রাখা চলবে না। এমন সময় আশ্রমেরই একটি কুকুর এসে দুধ খেতে শুরু করে দেয়। আশ্রমের ভক্তরা কেউ কিছু বলে না। কালীচরণ তাড়াতাড়ি এসে কুকুরটাকে তাড়িয়ে দেয়। এতটা দুধ নষ্ট হয়ে যাওয়ার জন্য আফসোস করতে থাকে। বাবা বলে ওঠেন, কালীচরণ, আমি তোর মনের ভাব জানি, সেজন্যই দুধ রাখা চলবে না বলেছিলাম। ভেবে দেখ, দুধটা তুই আমাকে দিয়েছিস, ওতে আর তোর অধিকার কি? এখন আমি খাই কি অন্য কেউ খাক, তাতে তোর কি? কেন তুই আশ্রমের কুকুরটাকে তাড়ালি? আশ্রমের কুকুরকে ওই দুধ খেতে না দিয়ে তাড়িয়ে দেওয়ার অধিকার কে তোকে দিল? যখন দান করবি তখন নিঃস্বার্থভাবে দান করবি, তা না হলে সেই দানের কোনো সার্থকতা নেই। বাবা বললেন, দুধ যখন একবার আমাকে দান করেছিস তখন ওই দুধের উপর তোর কোনো অধিকার নেই। এখন আমি খাই বা কেউ খাক, তাতে তোর কি? বাবার এই উক্তিটি গভীর অর্থপূর্ণ। এই ছোট্ট ঘটনাটির মধ্য দিয়ে বাবা অর্পণ তত্ত্ব শিক্ষা দিলেন তার সন্তানদের। জীবনাসক্ত মহাপুরুষের সমদৃষ্টিতে কোনো ভেদের স্থান নেই। সর্বজীবে এক পরম অস্তিত্বকে সদাই তিনি দর্শন করছেন। তাই স্বাভাবিকভাবে তার সবার প্রতি সমান ভাব। ঈশ্বরের উদ্দেশ্যে কিছু অর্পণ করাও এক সাধনা। কেবল অনেক অর্থ কিংবা অনেক সামগ্রী প্রভুকে দান করলেই প্রভু প্রসন্ন হন না। ভাবগ্রাহী মধুসূদন কেবল ভাবটুকু দর্শন করেন। কে কি ভাব নিয়ে তার চরণে অর্পণ করছে, এটার প্রভুর দৃষ্টিতে বড়। মনের উদারতা এবং নিষ্কপটতার উপর তার কঠোর দৃষ্টি। বেশিরভাগ ক্ষেত্রেই দানের সঙ্গে দাতার অহংকার যুক্ত হয়ে দানের মহিমাকে খর্ব করে তোলে। আরও একটি ভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। সাধু মহাত্মাকে সাধারণ গৃহী ভক্তরা যখন কোনো কিছু দান করেন তখন মনের মধ্যে এই ভাবটি প্রচ্ছন্ন থাকে যে অর্পিত বস্তুটি যেন মহাপুরুষ নিজে ব্যবহার করেন। এর অন্যতা হলে তারা মনক্ষুণ্ণ হন। বাবার এই লীলার মূল উদ্দেশ্যই হল ভক্তকে এই শিক্ষা দেওয়া যে দানের সঙ্গে কোনো নিজস্ব সত্ত্ব বা ইচ্ছাকে জুড়ে দেওয়া উচিত নয়। তাতে করে ভগবান অপ্রসন্ন হন। পবিত্রতা এবং ভক্তির ভাব নিয়ে পরম প্রভুকে যাই দেওয়া হোক না কেন তা তিনি অতি আনন্দ সহকারে গ্রহণ করেন। ভগবানকে কিছু দেওয়ার সময় ভক্তের মনে কেবল প্রভুর প্রসন্নতাই একমাত্র প্রণিধানের বিষয়। নিঃস্বার্থভাবে দান করতে পারলে মনোজগতে আধ্যাত্মিক রূপান্তরের পথকে সুগম করে। দানের বস্তুটি নিয়ে দান গ্রহণকারী কি করলেন সেটা দাতার বিবেচনার বিষয় কখনোই হওয়া উচিত নয়। কালীচরণের বাবাকে দুধ দেওয়ার মধ্যে শ্রদ্ধার অভাবের সঙ্গে সঙ্গেই অন্তর্যামী প্রভু ওই সত্য রেখে দানের ভাবটি লক্ষ্য করেছিলেন বলেই তিনি প্রথম হতেই ওই দান গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেন। বাবা সতর্ক করেছেন, তার শরণাগতকে দান কর, কিন্তু দাতার অহংকারকে পরিত্যাগ কর। এই পবিত্র দানের ভাব দাতার কাছে প্রভুর কৃপাকে আকর্ষণ করে আনে এবং তাকে কেবল জাগতিক ভোগ্যবস্তুই প্রদান করে না, সেই সঙ্গে আধ্যাত্মিক জাগরণের পথকে সহজ করে তোলে।